নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 24 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল শিবপুর ভবানী বালিকা বিদ্যালয় এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 চিঠি পেলুম ড্যাশ মোরগের ভোর জাগানোর সুর ভরা। অপশান কয়ে লাল। 1.2 বিকাল বেলায় বিকায় হেলায়। অপশান কয়ে প্রভাতের ফল। 1.3 সাঁওতালি দেওয়াল চিত্র। অপশান কয় চতুষ্কোণ ও ত্রিভুজ। 1.4 ফাঁকি গল্পের বর্ণিত গাছটি হলো। অপশান গয় আম। 1.5 উপসর্গের অপর নাম। অপশান ঘয়ে আদ্য প্রত্যয়। 1.6 প্রদত্ত কোনটি অনুসর্গের দৃষ্টান্ত নয়। অপশান গয়ে দের। 1.7 অনুসর্গ অপর নাম। অপশান কয়ে কর্ম প্রবচনীয়। 1.8 প্রদত্ত কোনটি সংস্কৃত অনুসর্গ। অপশান কয়ে ন্যায়। 1.9 অনুসর্গ শব্দ বা ধাতুর। অপশান ক্ষয়ে পরে বসে। 1.10 অভিনন্দন শব্দটিতে অভি হল। অপশান ক্ষয়ে উপসর্গ। 1.11 বিভক্তি নয় কোনটি। অপশান গয়ে নিমিত্ত। 1.12 যে শব্দ দ্বারা জলবেষ্টিত ভূখণ্ডকে বোঝায় তা হল। অপশান গয়ে দ্বীপ। 2 দাগে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 বেড়া উৎসব কোন মাসে অনুষ্ঠিত হয়। ভাদ্র মাসে। 2.2 অগ্রহায়ণ বলতে কি বোঝায়। বছরের গোড়া বা আরম্ভ। 2.3 ফাঁকি গল্পটি কে রচনা করেন। রাজকিশোর পট্টনায়ক। 2.4 পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করল। ধারালো ছোট পাতার শিরায় কামড় বসিয়ে ধরল। 2.5 অমিয় চক্রবর্তী লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। এক মুঠো পারাবার। 2.6 ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল। পাখি। 2.7 হাট কবিতাটি কে রচনা করেছেন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 2.8 সুন্দরবনের বাঘ কি নামে পরিচিত। রয়্যাল বেঙ্গল টাইগার। 2.9 কাকে দেখে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত বোঝা যাচ্ছিল না। হিজিবিজকে দেখে। 2.10 বুধ কে। উধোর ভাই। 2.11 শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক। উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। তোমাদের রায়ার মার্টিনের সহায়িকা বইতে 224 নম্বর পেজে উত্তরটি রয়েছে, দেখাচ্ছি। শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়স বংশীয় দাঁড় কুলীন অর্থাৎ দাঁড় কাক। 2.12 পয়সা পেয়ে কাক কি করেছিল। টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। 3 দাগে কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 3.1 আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথায় অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। উত্তরটি লক্ষ্য করো। রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। ক্লাস 6-এর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই 4টি বিষয় সমাধান করছে রায়ার মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে। প্রত্যেকটি স্কুল আলোচনা হচ্ছে, ভিডিও করেছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.2 সাঁওতালি দেওয়াল চিত্র কিভাবে তৈরি করা হয় তা লেখো। উত্তরটি দেখো তোমরা। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি। তাদের বাড়ি বদলাতে হয়েছিল কেন। উত্তরটি দেখো। এই যে তোমরা এখান থেকে শুরু করবে।
আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.4 হাট কবিতা অনুসারে দিবসে এবং সন্ধ্যায় হাটের চিত্র সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটি দেখো তোমরা। রায়ান মার্টিনের সহায়ক কবিতা প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.5 বাবা মায়ের সহচর্যে চিত্রকবি উঠতে শেখার ঘটনা তুমি যেন খুব কাছ থেকে দেখেছ। তোমার সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। চারের দাগে কম বেশি 60 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 হিজিবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি, উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.2 বুড়োর মতে কথকের বয়স ও ওজন কত বলে জানা যায়। উত্তরটি দেখো, ওজন 2.5-এর, বয়স 37। উত্তরে কথক তার বয়স কত বলছিল? 8 বছর 3 মাস। 5-এর দাগে পদান্তর করো, আত্মা থেকে আত্মিক, উচ্চারণ থেকে উচ্চারিত। 6 দাগে সমচারিত ভিন্নার্থক শব্দ যুগলের অর্থ লেখা আছে। প্রথমে নির, তারপর স্বাক্ষর পর্ব দেখাচ্ছি। রায়ান মার্টিন সহায়ক কবি 264 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। প্রথমে কি রয়েছে? নির আর নির, শুধু অর্থ লিখতে বলছে। আচ্ছা, নির মানে জল, নির মানে পাখির বাসা। আর এটা স্বাক্ষর এবং স্বাক্ষর আছে, যে স্বাক্ষর মানে অক্ষর জ্ঞান সম্পন্ন, স্বাক্ষর মানে দস্তখত বা সই। 7-এর দাগে কি রয়েছে? প্রদত্ত যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। প্রথম বিদ্যালয় প্রথম দিন 276-5। এই যে এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়ক কবিতা দেখাচ্ছি তোমাদের, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।